স্বামী আর স্ত্রীর মহব্বত থাকবে না এই তিনটা জায়গায়। এইবার আমরা অল্প জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। এবার আগে করে বলবেন, পাশের গুলো বলবেন না, আগে দেখি কি বলবেন। বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারা সুত্তাকের পিছনে বলবো, এবার দেখি আর কত বলবেন। বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বলপক্ষে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আমারে আর আপনারে ইশারের নামাজের পরে এই জলসার মধ্যে বসার তৌফিক দিয়েছেন। বলতে পারবেন হুজুর এমন আল্লাহর বান্দা এই জায়গায় আছেন, বলতে পারবেন হুজুর আমি গুনাহ করি নাই? আছেন কেউ? বলতে পারবেন? যদি বলেন হুজুর আপনি কি গুনাহ করছেন? আমিও গুনাহ করছি, কেউ বলতে পারবে না। ওই আল্লাহ আমারে আর আপনারে বসাইছে, আল্লাহ আমার আর আপনারে বসানোর আল্লাহর ফেরেশতারা জিজ্ঞাসা করতেছে, ফেরেশতা ওই যে বেকাগালির এক বাড়িতে একটা সভার আয়োজন করা হয়েছে, ওই সভার মধ্যে যে আমার বান্দা গেল, আমার বান্দিরা গেছে, এরা কি আমারে দেখছে? আল্লাহর ফেরেশতা না দেখে নাই। আল্লাহকে আলাস্তু বিরব্বিকুম, আমি বান্দা যখন বানাই তখন ওই আরশের মধ্যে আল্লাহ তাআলা বলছিল আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব? আমি আপনি সেদিনকে আরবিতে বলছিলাম যে ক্বালু বালা, নাম ইয়েস, ওরা আরবির নাম আল্লাহ আপনি আমাদের পালনেওয়ালা। সেদিন স্বীকার করছি, ওই আল্লাহ শুকরিয়া আদায় করুন আলহামদুলিল্লাহ। মুসলমান জোরে আলহামদুলিল্লাহ। তারপরে আকাই নামদার মুহাম্মদুর রাসূলুল্লাহ, মদিনার দুলাল, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন নবী হাদিসের মধ্যে বলেন মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আসরা। বিশ্বর নবী বললেন যদি কোন ব্যক্তি আমি মুহাম্মদের উপরে একবার দরুদ পড়ে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার আমলনামায় এই দুনিয়াতেই 10টা আমল দেয়, তার ভর্তি করে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ একবার দরুদ পড়ে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভাইজান আমরা এই জায়গাতে বসছি, কিছু একটা হাদিস বলবো, হাদিসের মধ্যে আমল করবো ইনশাআল্লাহ। করবো? নবী বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। উম্মত অতক্ষণ পর্যন্ত তুমি পরবর্তী মুসলমান হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার বিবি বাচ্চা আহলিয়া ওলাদের দিকে আমি মুহাম্মদ রাসূলুল্লাহরে অতক্ষণ পর্যন্ত তুমি বেশি ভালোবাসবে না, অতক্ষণ পর্যন্ত তুমি পরবর্তী মুসলমান হতে পারবে না। মুসলমান এবার বলেন আল্লাহর নবীর মহব্বত করার দরকার আছে না নাই? বলেন কিরম ভাবে মহব্বত করতে বাসকান্দির হুজুর রাহমাতুল্লাহ আলাইহি পীরে কামিল শুনছেন তো? নাম শুনছেন? আহমদ আলী নাম, বাসকান্দির জমিনে এত বড় একটা পীর, এত বড় একটা মাদ্রাসা, সেই হাদিস আল্লাহর নবী এমন ভাবে দরজ দিতেছেন বাসকান্দির মাদ্রাসার মধ্যে, বুখারী শরীফ পড়াইতেছেন হিয়ার বাবা আহমদ আলী হুজুর। এমন টাইমে আহমদ হুজুরের একটা ওরা আটকে গেছে আর আহমদ হুজুর পড়তে পারে না। আল্লাহর নবী সাথে সাথে ওই আহমদ হুজুরের জায়গায় বইয়া আহমদ হুজুরের কোলে রাখা আর আল্লাহর নবী ইবাদত করতেছে। বলেন সুবহানাল্লাহ। এত বড় পীর, যে পীর আপনার গাড়ি ছাড়া তেল ছাড়ায়, পীরে যা বলবে মুরিদানে তাই শুনতে হবে। কথা ঠিক না ঠিক? বলেন না? পৃথিবীর মধ্যে যত পীর আছে, পীরে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ো, সত্য কথা দেখো, এই কথাগুলো আমরা সবাই মানবো ইনশাআল্লাহ। মানবো না গো? মানবো। পীরের না মানলে কিয়ামতের ময়দানে দুনিয়ার জমিনে পীর আউলিয়া নবী টবি যা আছে দুনিয়ার জমিনে, তারা কি অনুসারে দুনিয়া চালাইছে, আমারও আর আপনার ওই অনুসারে চলতে হবে। চলতে হবে, ঠিক না ঠিক? বলেন না? ঠিক। পীর সাহেবকে একবার ধুয়ে দেওয়া যাবে না। দেওয়া যাবে মুসলমান? দেওয়া যাবে না। আমার বন্ধুরা, আমার ভাইরা, দেশে মন্দা ভালো করে বোঝার চেষ্টা করো। বন্ধা ধরা এমন একটা ময়দানে, এমন একটা জমিনে আমি আপনি বলছি রে দাদা, ও মুসলমান যুবক, ও
মুরব্বী, আমার সমাজেরা, এমন ভাবে আপনি রহমতের নজরে তাকাবেন, স্টেজের দিকে তাকাবেন। যদি গান হুজুর আলিম ওলামার চেহারার দিকে তাকাইলে কি হবে? আল্লাহ বলেন, বান্দা শুনে নাও, জেনে নাও, তুমি যদি রহমতের নজরে তাকাও, ও বান্দা শুনে নাও, জেনে নাও, আমি আল্লাহ তোমার ছোট্ট ছোট্ট গুনাহগুলি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। বিশ্ব নবী, মায়ের নবীর সাহাবী, যার নাম হযরতে জাবের। আল্লাহর নবীর একটা সাহাবী ছিল, যার নাম হলো হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম শুনছেন? হযরতে জাবের নাম শুনছেন তো? হযরতে জাবের আল্লাহর নবীর কিভাবে মহব্বত করত। আমার বন্ধুরা, আমার ভাইরা, এমন একটা সাহাবী মায়ের নবীর ডাক দিলেন, ও মায়ের নবী গো, আমি জাবের আপনার দাওয়াত দিতে আসছি, নবী আপনি অ্যাকসেপ্ট করেন। নবী কয়, জাবের আমি তোমার দাওয়াত কবুল করলাম। বিশ্ব নবীর সাহাবী আল্লাহর নবীর দাওয়াত দেওয়ার পর আমার নবীর সাহাবী জাবের ডাক দেওয়ার, মায়ের নবী কোন টাইমে আমার বাড়িতে যাবে? নবী আমার ডাক দেওয়ালে যাবে, আমি নবী জহরের পরে তুমি জাবের বাড়িতে যাব। বলে নেবা নবীর সুন্নাত যদি আমার মাঝখানে না থাকে কোনোদিন কাম হবে বাবা? বলে আল্লাহ নবীর তো সুন্নাত আমার মধ্যে থাকার দরকার আছে না নাই? আল্লাহ নবীর প্রত্যেকটার সুন্নাত। আরে নবী দুনিয়ায় নাই, আউলিয়ারা তো দুনিয়ার মধ্যে আছে, কিছু আছে না নাই? পীরে কামিল আছে না নাই দুনিয়ার মধ্যে? আলিম ওলামা আছে না নাই? তাদের অনুসরণ করা লাগবে। আল্লাহর পাইতে গেলে দুনিয়ার পীর আউলিয়া করে অনুসরণ করতে হবে, তারপরে সে আপনি আল্লাহর পাবেন। কথা ঠিক না? ঠিক বলেন এবার আমার বন্ধুরা, আমার ভাইরা, আল্লাহ নবীর সাহাবী এবার দেওয়ার পর